গুড মর্নিং বন্ধুরা, আজকে শুভ পয়লা বৈশাখ। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা বুক ভরা। তো সোজা চলে এসেছি আমি আমার গার্ডেনে। দেখো আজকে অনেক ফুল দিয়েছে ভগবান। এখন আমার কিন্তু ফুল একদম কিনতে হয় না, জানো। আমি সব ফুল কিন্তু আমার গাছ থেকে আমি তুলে পুজো করি। এগুলো সব নিজের হাতে লাগানো। আজ 2 বছর আমি ফ্ল্যাটে এসেছি, তো ফ্ল্যাটে সব টুকটুক করে ডাল এনে, সব কিন্তু ডাল এনে পোতা। যেগুলো আমি কিনেছিলাম সেগুলো কিন্তু একটাও গাছ নেই। কয়েকটা গোলাপ গাছ আছে, বাট একটাও ফুল ফোটে না। জানি না কি কারণে। দাদা অনেক সার টার এনে দিয়েছিল, বাট ফুল ফোটে না। যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এসেছি সবজি কাটবো বলে। কি রান্না করব না করব, আর চিৎকারভাবে সব ফ্ল্যাটে গান বাজাচ্ছে। আজকে পয়লা বৈশাখ ভয়েস দিয়ে আমি করছি, কারণ আমি যা কথা বলেছিলাম সেগুলো খুব বাজে লাগছে শুনতে, তাই বলে ভয়েস ওভার দিতে হচ্ছে। তা আজকে কি রান্না করব দেখো। আজকে তো নিরামিষ, মঙ্গলবার। তোমার দাদা এনে রেখেছিল এই যে পুঁই শাকের মিটলি, আমি ভীষণ ভালো খাই বলে এনেছিল। আর পটল পটল এনেছে, আর ডাল করব, আর উচ্ছে আলু ভাজবো। এর মধ্যে সকালে তো ওই যে ভিনিগার হ্যান্ডস্যান্ড কী সব খাই, তারপরে খেয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে রান্না করেছিলাম, এক এক করে রান্না করছি, এক এক করে কাটছি, এই করছি, কারণ অনেকটা লেটেই শুরু করেছি। প্রায় 12টা বেজে গেছে এখন। তারপরে পুজো টুজো করার ব্যাপার আছে, তো আমি ঝট করে কাজ আছে কিন্তু ইভিনিংয়ে, তার জন্য লেটেই উঠেছিলাম। আর এখন দেখো ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর করব এই যে উচ্ছে আলু ভাজা। আর এইবার করব আমি ওই মিটলিটা। তাই মিটুলি রান্না করব, কিন্তু কোনো সবজি নেই বলতে ওই জন্য আলু দিয়ে আর এই ক্যাপসিকাম ছিল, আর এই দিয়ে ওটাকে রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়া, যায় না কেমন হবে। যাই হোক, ফ্রাই করব জাস্ট একটু। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি। ডাল, লেবু, ডালের পাতে পটল ভাজা, আর আলু উচ্ছে ভাজা। অনেক কিছুই করেছি টুকটুক করে। তো এই যে লাস্ট ফিনিশিং এটা বাকি আছে, এখনও ঘর মোছা বাকি আছে। বাবু বলল, মা তুমি ঘরটা মুছে দাও, আমি পুজো করে গুছিয়ে পুজো করে দিচ্ছি, তারপরে তুমি এসে জল টল ঢেলো। তো প্রায় দিন এখন ও ওটাই করে দেয়। আমার এই কাজটা খুব সুন্দর করে দেয় আমার ছেলে। আমার দেখে দেখে পুরো শিখে গেছে কিভাবে আমি পুজো পাঠ করি। তো ও সুন্দর করে সব থালা বাসন ধোই, তারপরে পুজো করে। অনেক সুন্দর, এত সুন্দর গুছিয়ে করে, সে না দেখলে বোঝাতে পারবো না। কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। এখন বড় হয়ে গেছে তো খুব লজ্জা পায়, তার জন্য আর আসি না। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষে দেখো এই মানে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। কত গল্প বলছি আমি, কিন্তু ওই যে ওপরে দোতলায় তিনতলায় সব মাইক বাজাচ্ছে, সিআরপিরা আছে। তারপরে তোমার এয়ারফোর্সে চাকরি করে ওরা, সব আজকে ছুটি নাকি জানি না, সব নাইট ডিউটি মনে হয়। তাই বলে সব জোরে জোরে মাইক বাজিয়ে গান নাচ করছে পয়লা বৈশাখ উপলক্ষে। তাই তোমাদের সঙ্গে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে, যেহেতু মানে আওয়াজটা আসছে, যদি কপিরাইট পড়ে যায় তার জন্য। তারপরে আর কি করব, অনেক কিছু গল্প টল্প করছি, সেই গল্প আমার এখন মনে পড়ছে না। আমি বসে বসে দেখো তোমাদের সঙ্গে বলছিলাম, আর মানে ওই রান্না করছিলাম, ওই ভাজাটা করছি, টুকটুক করে ভিডিও করছি, এই করছি। বাড়ি থাকলে আমি এই করি, হ্যাঁ, এই ঘরের কাজ করি, ভিডিও করি, আর এই যে কী করে টাইম পাস করব তার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা, ঠিক আছে। আগে পুরানো বাড়ি থাকতে তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকা হতো। আর ইতিমধ্যে দেখো আমার হাজব্যান্ড একটু সকালবেলা বেরিয়েছিল, এবার ওই যে দাদাদের অফিসে ঘুরে এসছে, ওখানে নাকি পুজো, বাবুর নাকি মনে ছিল না, ঠিক আছে। এখন এসে ঝটপট স্নান করলো, স্নান করে পুরো স্যুট বুট পরে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে আমি এদিকে দেখো এটাও কথা বলতে বলতে হয়ে গেল। পুঁই শাকের মিটলি, এর মধ্যে কি কি দিতে হয় বলো তো? পেঁয়াজকলি দিতে হয়, তারপরে শিম দিতে হয়, একটু বিট গাজর থাকলে ও মারাত্মক। আর থাকবে চিংড়ি মাছ, একদম জিভ দিয়ে লাল পড়ছে।
যাই হোক, খারাপ হয়নি টেস্ট। আর আমার একটা বড় সমস্যা কি বলো তো, আমি স্নান করার আগে, পুজো দেওয়ার আগে আমি টেস্ট করি না, এতে আমার অনেক সময় খারাপ হয়ে যায় তরকারি। কিন্তু মানে আমি এখন অনেক দিন এটা করতে করতে না অনেকটা আয়ত্তে চলে এসছে, হ্যাবিট হয়ে গেছে। আমি টেস্ট না করেই মানে কিন্তু রান্না করি, যতগুলো রান্না করি মোটামুটি আইডিয়াতেই করি, টেস্ট না করেই করি। আর যদি পুজো টুজো হয়ে যায়, যদি পুজো না করি তাহলে টেস্ট করি। আর এই যে দাদা রেডি হয়ে গেছে, হ্যাঁ, বলছে আমাকে মানে কেমন লাগছে, কি বৃত্তান্ত এইসব বলছে। আর আমি তোমাকে ভিডিও করে নিচ্ছে। আমি দাদা ওই যে ওই জুতোটা কিনেছিল, তার মধ্যে উনি খেলো না, তখন আমি আর ছেলে স্নান টান করে পুজো টুজো করে খেয়ে নিয়েছি। আর দিয়ে গেছিলো একটা দাদা আম, ওরে বাপ রে বাপ, মাথা আমার খারাপ হয়ে গেছে। উফ, এখন তো আমার দাঁত কিড়মিড় করছে। তোমাদেরকে বলবো যে ওই আমটা কি বিষ টক ছিল, মানে দেখো, মানে ভাত খাওয়ার শেষে, আজকে পয়লা বৈশাখ, আমি না সত্যি কথা বলতে 4 আনা পয়সা আজকে খরচা করিনি। আমি আজকে বলেছি যে আমি একটা পয়সা খরচা করবো না, বছরের প্রথম দিন আমি পয়সা খরচা করবো না। আর এক কাপ চা নিয়ে দেখো সন্ধ্যাবেলা আবার চলে এসেছিলাম। আজকে প্রচুর ঘুমিয়েছি, কি বলবো বন্ধুরা, 3টে 3:30 থেকে পুরো 5টা পর্যন্ত ঘুমিয়েছে, 2 ঘন্টা টানা ঘুম। যাই না রাত্রে ঘুমাবে কি, কালকে রাত্রে ঘুমায়নি, এই দিনের বেলা ঘুমালে রাতে ঘুম হয় না। চাটা কতটা করে ফেলেছি দেখো, একটু চানাচুর নিয়েছি। আজকে রান্নাটা তেমন একটা জুতের হয়নি বলতে পনির টনির ছিল না, উচ্ছে আলু ভাজা, মুসুরির ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর ওই যে মিটুলিতে অনেক সবজি দিতে হয়, বাট কিছু সবজি দেইনি, শুধু ওই ক্যাপসিকাম আর আলু, পেঁয়াজ ছাড়া। তো এই ছিল রান্না। ছেলেও ভালো খায়নি, দাদাও ভালো খায়নি, আমিও ভালো খাইনি। তা এখন এইগুলো খাই, দেখি আবার রাত্রে কিছু আলু টালু ভাজতে হবে। আর লাইভে বসবো 9টার সময়, আবার লাইভে বসবো। তো ঠিক আছে, চা খেয়ে নিই। তারপরে আমি সন্ধ্যাবেলা চাটা খেয়ে বসেছিলাম, লাইভ করছিলাম, লাইভ টাইপ করে আমি বসেছি। আর অমনি আমার ওই যে কচু শাক দিয়ে গেছিলো যে ননদটা, ও এসেছিলো, এসে আমার এই মগটা গিফট করে গেছে। এটা হচ্ছে কফি খাওয়ার মগ। আমার তো কালারটা দেখে এত পছন্দ, আমি বলছি না এটা আলমারিতেই তুলে রাখবো, আমি খাবো না। তো টাটা, সারাদিন এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।